কিন্তু যারা আমার ভক্তের চরণে অপরাধ করে, সেই অপরাধ থেকে একমাত্র ভক্ত ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। যাও ভক্তের চরণ ধরে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তুমি ক্ষমা পাবে, আর সে যদি ক্ষমা না করে তুমি আজীবন কালে বোঝা বইবে। হনুমান বলছে রাতুল চরণ, ওই রাতুল চরণ পাওয়ার জন্য শুধু গোবর্ধন কেন, তারও নিম্নে নামতে হলে আমি নাম। হনুমান কি করলেন? গোবর্ধনের চরণে লুটিয়ে পড়ে বলছে হনু বলে গোধানে পড়ে হয়ে গেছে। দাদুর বন রক্ষা করার সময় এসে গেছে। মা, ওই বনে কত সুন্দর সুন্দর রাজাদের ছেলেরা আসে, আর কত সুন্দর সুন্দর পোশাক পরে। মা, আমরা জীবনে কোনোদিন রাজাবরণ পরিনি। তোমার চরণ ধরে প্রার্থনা করছি জননী, আমাদের দুটি ভাইকে রাজাবরণ পরিয়ে দাও। জনম দক্ষিণী আমার কেঁদে বলে। এসেছো বাপ মনির কুলে, মনির দানা কোথায় মেলে, সাজাবো তোদের বন ফুলে বাপ আমি রে জনম দক্ষিণী। কৌশিলাভ মায়ের কাছে আভরণ প্রার্থনা করেছেন। জনম দক্ষিণী দেবী সীতা কোথায় পাবেন আভরণ? তাই শুধু গৃহকর্তার কাছে আবেদন, অশ্বমেধ যজ্ঞে নতুন বস্ত্রের প্রয়োজন হয়। ঘরে নতুন বস্ত্র থাকলে এখানে বস্ত্র দান করবেন, আর বস্ত্র স্বরূপ দক্ষিণা প্রদান করবেন। আর শুধু রাম ভক্ত সজ্জন মন্ডলী সবে মিলে রাম মঙ্গলের দক্ষিণা স্বরূপ বা কৌশিলাভের আভরণ স্বরূপ দক্ষিণা সবে মিলি প্রদান করবেন। দেখেন একটু চা খাওয়া যায় না। কৃষ্ণ কৃপা হোক, গোবিন্দ কৃপা লাভ হোক।
দেবী সীতা বনপুষ্প চয়ন করি বনপুষ্পের আভরণ দিয়ে কুশীলাভকে সাজিয়ে দিলেন, আর মস্তকের উপরে হস্ত রেখে আশীর্বাদ করলেন, পুত্রদয় আমি যদি সতী নারী হই তোদের এই বনপুষ্পের আভরণ এই মুহূর্তে রাজাবরণ হয়ে যাক। সঙ্গে সঙ্গে কুশীলাভের আভরণ আর রাজাবরণ হয়ে গেছে। মা বলল তোরা একটু সকাল সকালে ফিরে আসিস। আসিও সকালে রে বাঁচা, আসিও সকালে রে বাঁচা, ক্ষণে বিলম্ব হলে মাকে নিবে কালে রে বাঁচা। তখন মাকে প্রণাম করে দু ভাই বনে চলে যায় রে, পিছনে থেকে সীতা ডাকে আইরে ফিরে আয় রে বাচ্চা। আরে কুশীলব এসে মাকে তখন করে প্রণিপাত রে বাচ্চা। কুশীলবের অঙ্গে সীতা করেন দন্তাঘাত রে বাচ্চা। কুশীলব যাত্রা করে বেরিয়েছেন, মা পিছন থেকে ডাক দিলেন, ফিরে এসে যখন প্রণাম জানালেন বাম অঙ্গের কনিষ্ঠ আঙ্গুলে মাথা অন্তর্ঘাত করলেন। লবার কুশ বলছে মা তোমার মতো অমঙ্গল মহিরভণিত জীবনও দেখিনি, এ কি করছো? মা বলে কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেটা আমি বলি শোন। কুশি রে লবে রে লব রে কুশি রে, মায়ে দন্তাঘাত করে যাহার শরীরে রে বাচ্চা। সেদিনের মতো কোন শত্রুর অস্ত্র দেহে প্রবেশিবে না, আর হাসা থেকে কান্না ভালো যদি কান্দে বায়ো রে বাচ্চা। আগে হতে পিছে ভালো যদি ডাকে মা ওরে, আর ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়। বাসা থেকে মরা ভালো যদি মরতে যায় ওরে। তখন মাকে প্রণাম করে দু ভাই বনে চলে যায়, আরে গভীর বন মাঝে এসে তারা ঘরে ধনুর বান। কীর্তিবাস পণ্ডিত ঠাকুরের অমৃত লহরী, কুশীলব পুনবনে এলো সবে, বলুন হরি হরি। কুশীলব পুনরায় বনে ফিরে এসে বন থেকে লুকিয়ে রাখা ধনুর্বাণ সংগ্রহ করলেন আর অশ্বের দুধারে দাঁড়ালেন। এদিকে শ্রীরামচন্দ্র সৈন্য সমাবেশ সমর্পণ করি কুশীলবকে রেখে বলছে, তোদের গলে দেখ
দেখি বালক শত শরীর হার, ত্রিভুবনে এ হার নাছিল কাহার। হার ছিল আমার প্রাণপ্রিয় শিশি, তার বালক হয়ে তোরা পাইলি কেমনে। আমি তোদেরই বধিব শব্দ ভেদি মানে, বালক হয়ে তোরা সহিবি কেমনে। তাই বলি বালক ফিরে যা রে মনে, ফিরে যা দক্ষিণী মায়ের কোলে। বলি বালক দয়, তোদের পরিচয়? অন্যভাবে কি পরিচয় বলা যায়? বল। শ্লোক তো পটাশ পটাশ করে বলছিস, অর্থ জানিস? আপনি জানেন? হ্যাঁ জানি। বলেন। জন্ম মাত্রাং মহামুন্যে, জন্মিবার পর পরই তোরা মণি ঠাকুর হয়ে গেছিস। ব্রহ্মচারী চমে পিত, তোদের পিতা একজন ব্রহ্মচারী। অপুত্র চ পিতামহ, অশব্দের অর্থ হলো নেই, মানে তোদের পিতামহের কোনো সন্তান ছিল না। আর জগৎ বন্ধে সমে মাত, বন্ধা শব্দের অর্থ জানিস? বলেন আপনি। যে নারী সন্তান প্রসব করে না তাকে বন্ধা বলা হয়। তাহলে তোদের মা হলো এক কথায় বাঝা, তাহলে তোদের জন্ম কি করে হলো? পণ্ডিত, আপনি কোন কলেজে পড়েছেন? ফরিদপুর মহিলা কলেজে পড়েছেন? গদ্ধপ, আপনার অর্থ হয় না, আপনি তো গৌণত্ব বলেছেন। হ্যাঁ আমি গৌণত্ব বলেছি, সত্য। তোরা মোক্ষত্ব জানিস? অবশ্যই জানি। বল। জনমাত্রং মহামুন্যে, আমরা জন্যকর মহামণির আশ্রম আসতে থাকি। ভালো কথা। ব্রহ্মচারী সমপিত, আমাদের পিতা যিনি ব্রহ্মচারী হন লোক তিনি। বাহ। অপুত্র পিতামহ, অশব্দের অর্থ আপনি জানেন? কি? বিষ্ণু। আর বিষ্ণুর বর পুত্র যিনি তিনি আমাদের পিতামহ। জগৎ বন্ধু জমাত, এই জগতের লোক আমাদের মায়ের চরণকে বন্দনা করে থাকে। আমি কিছুই বুঝি নাই। বুঝা তো যাবি না, তো মুখের অটো বেরেল। সকাল হতে শুরু করেছেন, আমাদের কাছে আপনি অনেক কথা জেনেছেন। আপনার কাছে কি জানতে পারি? কি জানতে চাও? নামটা কি আপনার? আমার নাম দয়াময় শ্রী হরি রাম ও রঘুনাথ। আপনার পিতার নামটা কি? মহারাজ দশরথ। পিতা হলো ভক্তির পাত্র, আর পিতার নাম শুনে দ দ দ হাঁটু ভাঙা দ, কারণটা কি? কি জন্য? অনেক কিছু নাম জানি তো। অযোধ্যায় দশরথ একজনই ছিলেন, আর তিনি ছিলেন আমারই পিতা। অনেকের নাম জানিস? বলতো দুই একজনের নাম। দশরথ স্ত্রী সত্য পালন করতে জ্যেষ্ঠ পুত্র রামকে ছিল বনবাস, সবাই তাকে দশরথ বলতো। এই কাজ কি করেছিল? ইনি আমার পিতা। তার প্রথম জন্মে 42 লাখ আর এক দশরথ ছিল, ঔরাস মনের বান বইতে বইতে তার মাথায় চুল একটাও ছিল না, সবাই তাকে টেক করে বলতো। সে কাজ কি করেছিল? ইনি আমার পিতা। আর এক দশরথ ছিল, বন্ধমনির পুত্র সিন্ধুকে সুরাবানে নিধন করেছিল, সবাই তাকে ব্রহ্মকে দোষর বলতো। সে কাজ কি করেছিল? ইনি হলেন আমার পিতা। তিন বাবার এক স্বভাব, আর মা হলো তেমলা সতী। এই বদন দর্শন করে পথে ঘাটে বেরোলি ভাব ভালো হয় না। আপনার কাছে কি জানবো? কি জানতে চাস? ওই যে আপনার মায়ের নামটা কি মনে পড়ছে না? আমার মায়ের নাম মহারানী কৌশল্যা। ভালো ডিস্কো নাম। এই ডিস্কো নাম মানে? আরে তাকে বলে লেডিস নাম। এই মহারানী কৌশল্যার অর্থ কি? কৌশল রাজার কন্যা ছিল, তাই আদ্যাক্ষরে নাম দেওয়া হয়েছিল কৌশল্যা। হয় নাই? হয় নাই? হয় নাই মানে? আমি কিন্তু কথা বলছি। হ্যাঁ বলে যা। আপনাদের কয় ভাইকে নিয়ে এই রাজবাড়ি চুরি করতে আসতেন? চুরি করতে আসতেন? যদি চুরি করতে এসে ধরা পড়ে যেতেন, ওইখানে আপনার মা গিয়ে কলে কৌশল্য দরকার আসতো, তার জন্য আপনার মেয়ের নাম কৌশল্যা। গদ্ধপের দল, কিছু বোঝে না। ঠাকুর দাদার নাম মহারাজ অজ। দাদা দাদা অজমনা ভাই, অজমনা অজবর্ষের পর শোনেন,
অনেক কথা আপনি জেনেছেন। আমাদের এই দুই ভাইয়ের মতে আপনার এই বাপ ঠাকুর তার 35 সম্পত্তি নিয়ে দেশে চলে যান। বাসার কিন্তু কোনো লাইন দেখতেছি না। ও ফিরে যাও আমার 14 গোষ্ঠীর পিন্ডি চটিয়ে দিয়ে এখন বলছিস দেশে ফিরে যাও। আমার যে কত ক্ষমতা জানিস? আপনার আবার ক্ষমতা করেছে নাকি? তো এই তিনজন কারা পড়ে আছে? ওরা আমার ভাই। দেখেন যে কিভাবে পড়েছে। আর আপনি কোন ভাবে পড়ে যাবেন তাতে চিন্তা করেন। আমার এই ক্ষমতার কথা শুনে যদি ভয় হয়, আমি অসুবিধা দেব। আর হ্যাঁ অসুবিধা দেব। দিয়ে দিবি। অবশ্যই। তারপরে কি হবে? বললাম তো দিয়ে দেব। তা আমিও তো ভালো কথা, তাই চলে যাবো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যদি না হয় তাহলে যুদ্ধ করবেন। হ্যাঁ তা তো বটে। আচ্ছা তবে শোন, আমি বলি বাল্যকালে বোধেছি তারকা, আপনি কি তারকা বধ করেছিলেন? তাই তো লোকে বলে। তারকা নারী না পুরুষ ছিল? তারকা নারী ছিল। আপনি জানেন শাস্ত্রে লেখা আছে নারী তোমা পাপ। পণ্ডিত মশাই, আমি ভালো করে জানি নারী হত্যা মহাপাপ, হ্যাঁ কিন্তু আমি কেমন নারীকে বধ করেছিলাম যে নারীর ভয়ে মুনি ঋষিগণ পথ চলতে ব্যর্থ হয়ে গিয়েছিল। ওই নারীকে বধ করে আমি হাজার হাজার মুনি ঋষিদের আশীর্বাদ লাভ করেছি। ওই রকম ক্ষমতায় এইখান থেকে অশ্বিনী হবে না। তার মানে ভয় হয় নাই, হ্যাঁ ক্ষমতা আরো আছে। বলেন আপনি। আমি বলি পদ স্পর্শে পাষাণী মানবী, কেন আপনার চরণখানা পাশানো পথ তুলে দেন, মানে ভাই চলে যাক। তোমাদের জন্য কি আমি নতুন করে মানবী করবো? আপনার চরণের গুণ কমিয়ে গেছে নাকি? শোনেন, অহল্যার পতির অভিশাপ ছিল, আর সেই পাষাণের সাইড দিয়ে আপনি একটু হেঁটে গেছিলেন। উত্তরে বাতাসে আপনার চরণ দুলে উড়ে গিয়ে পাষাণের পর পড়েছিল, আর পাষাণে তো মানব হয়ে গেল। কি আপনার ক্ষমতা না বাতাসের? তোরাই বল। বাতাস কি আমার কোনো ক্ষমতাই ছিল না? না ভয় হয় নাই, না ক্ষমতা আরো আছে। বলেন। আমি বলি ধনুক ভাঙলেম মিথিলা নগর, ঘরের কাছে 80 গাইলে 82 দিন করেছিল, আপনি সেখানে মাগেছিলেন? সেখানে তোরা ছিলি। আরে সর্বনাশ, ঘরের ধনুক আপনার একার ক্ষমতা ভাঙবে নেই। তবে কি আমার মা সীতা দেবী যখন শক্তি সহায় করলো, দু শক্তি এক হইলো, হরধনুক ভাঙ হইলো, আপনার একার ক্ষমতা। তার মানে ভয় হয় নাই, না। ক্ষমতা আমার আরো আছে। বলেন। আমি বলি এক বানে বধিরম্বীর বাণী, কি বললি? আমরা চোর ডাকাত? আই, আমাকে চোর বলিস ডাকাত বলিস আমি স্বীকার করছি, কিন্তু আমার গোষ্ঠী শুদ্ধ সবাই চোর। এই এই বেটা, এই একজনের অপরাধে অন্যজন কিন্তু অপরাধী মোটেই হয় না। হ্যাঁ বল বল। আপনার ভাই সাধু ঠাকুর লক্ষণ। হ্যাঁ লক্ষণ সাধু। গিয়ে ইন্দ্রতে মেহনত করছিল। হ্যাঁ করেছিল। ভালো আছে, স্বীকারও যায়। ওই যে বালির রাজার কোনতে মান মারলেন পিছন দিক থেকে, কেন সামনে গেলেন? প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না, ওই সামনে গেলি আরে দোতলায় উঠে উঠা উড়ি নিয়ে ট্রেন তিরি করে সাথে সাফল্য লাগতো না। বালির রাজা এরকম সাফল্য ঘিরে তো সামনে গেলে ঢুকে কি ভয় হয় নাই, ক্ষমতা আমার আরো আছে। আমি বলি সাগরে বেঁধে কটক করলাম পার,
এলাম কতবার, কি কেন আপনার মাথায় টাক পড়ছে নাকি? আপনি মাথায় করে করে পাহাড় বইবে সাগর বন্ধন করে ফেললেন। আমি কি তাই বলেছি? কি বলেছেন আপনি? আমি আদেশ করেছিলাম নল নীল জাম্বুবান, ওরাই তো সাগর বেঁধেছিল। ওরে বাপ রে বাপ, ইনার কেমন ক্ষমতা! মানে গাছ কাটা নিখিল ধরে ধরে রস খাওয়া কিল। ওই নল নীল জাম্বুবান ওরা মাথায় করে করে পাহাড় বইবে সাগর বন্ধন না করলি আপনার 7 বার প্রসেস। এই গদ্ধপ, আমরা 5 বাপ বেটা। আপনি একটু কি বলছেন আমাদের পিতাই? কি? আমার পিতা একা 3টি কর্ম করেছে, আর আমার পিতা 3 জন হয়ে গেছে। ভয় হয় নাই? ক্ষমতা আমার আরো আছে। আমি বলি একবানে বধিলাম রাবণ। আমি বলি বর্ণনেছে পবনের। আচ্ছা, আপনার একটা মৃত্যুবান ছিল? হ্যাঁ ছিল, আনিছিল কোন? পবন পুত্র বীর হনুমান। আপনি না? না, ওরে পালোয়ান, মারিয়ে দিলি বড় ভাগ। হনুমান 10,000 সুন্দরী ফাঁকি দিয়ে যখন বান চুরি করে আনতে পারছিল, ও নিজে ছেড়ে দিলি অনেক আগে রাবণ। মানে তোরা 2 ভাই ছেড়ে দিল কাজ হইতো। কত আগে? ভয় হয় নাই? ওই এবার মনি আমাকে পিতা বলে ডাকতে হবে। বাবা, এটা মানে ফাদার। ফাদার মানে বাবা। তাই তোমারও। তবে শোন, আমি বলি রাবণে মেরে উদ্ধারিলাম সীতা। বাহ, এতক্ষণ পরে একটা ভালো কথা বললি। আমি ত্রিজগতের পিতা। ও একার পরাণ জুড়িয়ে গেছে, সত্যি কথা বলেছিস। বলছি কি, এই জগতের মধ্যে কি তোরা আছিস? হিসাব তো মিলে গেল। আমি পিতা, তোরা পুত্র, পিতা পুত্রের যুদ্ধ। মানে কথাটা শুনতে কিন্তু খুব খারাপ লাগছে। বলছি কি, কথা শোনো, হাতের অস্ত্র ত্যাগ করো, 2 ভাই মিলে ষষ্ঠাঙ্গে আমার এই চরণে প্রণাম করো, পিতা বলে স্বীকার করো। দাদা দাদা, ষষ্ঠাঙ্গ মানে বুঝতে পারলাম না। লেখাপড়া শিখিনি একটু। এই ষষ্ঠাঙ্গ মানে কি? ষষ্ঠাঙ্গ মানে কপালে মানে জুটি নাই কোনো। শীতইয়ে মানুষ মানুষকে প্রণাম করে। শীতইয়ে ওরে গদ্ধপের দল। এই প্রণাম কর আমাকে, প্রণাম কর। হ্যাঁ আমাকে। আপনাকে? হ্যাঁ। আপনি পিতা কি কাজ করেছেন? আমি কি করি নাই? কি করেছেন আপনি? তো আপনি তো আমাদের একে সারা জমিতে ভিতরে ছিলেন। এখন বৃদ্ধ মোটা ফ্যাট হয়ে গেছেন, এসে বলছেন ওর খুশি লাভ একটু পিতা বল। এখন যদি আপনাকে পিতা বলি একটু কষ্ট করে বললাই, আপনাকে বলনি। ছোটটা বসে আসছে, একটা বসে ওদের বললি কামাই করে খাওয়া যাবে, আপনাকে বলবো না। কিছুতে না 2টি শিশু দিলেন পরিচয়, সাজরে সাজরে সৈন্য সাদর সমুদায়। প্রথমেতে যুদ্ধে এলো যত সৈন্যগণ, এক এক করে বিনাশ করছে কুশি বিচক্ষণ। কুশি অলপ এক এক করে রামচন্দ্রের সবগুলো প্রাণীকে মেরে ফেলেছে। বাকি মাত্র 4 জন প্রাণী, গোবর্ধন, ধুনা, রামচন্দ্র, হনুমান। এখন গোবর্ধন ছুটি এসে রামচরণে প্রণাম করে বলছে, প্রভু আবার কি হলো? আমাকে আদেশ করুন, আমি যুদ্ধে যাবার মাত্র নিধন যেন হয়ে যাই। ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গোবর্ধন যুদ্ধে কি করলো? এত বলি গোবর্ধন কত মানুষ ছেড়ে দিল, কিছু দূরে বটবৃক্ষে মানুষ ঝুলিতে লাগিল। ধুনা, এই চল দেশে চলে যাই। মারা গেছে একেবারে খুন জখম ক্লিয়ার। আপনি বান ছাড়লেন মনি, একে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। ভুলে গেছো সেই করোনা ভাইরাসের কথা? ওরা থাকে বনে, ওদের রঙে করোনা ভাইরাস থাকতেই পারে। আমি আমার বাড়ির থেকে আসবার সময় মাস্ক আনি নাই। যদি ওরা হাসি কাশি মারে, মুখে চোখে লাগে, বোকা নেই তোমার মতন আমি। বান শিশুদের অঙ্গে। আর সর্বনাশ, আর তো বান নাই, আমি কি দিয়ে যুদ্ধ করব? যা বাপ, বানটা ফেরে নিয়ে আয়। তার মানে তার মানে তাহলে আমি যাই? কেন? গোবর্ধন ধুনাকর রহস্য কুশীলাভ হাসতে হাসতে হাতের অস্ত্র ত্যাগ করে দেয়। সুযোগ বুঝে গোবর্ধন কি করলো? এত বলি গোবর্ধন পরমাণু ছেড়ে দিল।
কোলের মধ্যে দুটি শিশু চাপিয়া ধরিল। ধোনা ধোনা দেখেন কেন শিশু ধরেছি। তেল খোসান। এই তেল খোটাবো মানে? আপনি বলেন পাটুরের গাড়িতে শিশু ধরেছে, আমি কি সেই শিশু ধরেছি? তাহলে আমি ধরেছি বালক শিশু কুশি আর লব। ওরে বাপ রে বাপ, ভালো করে দানা হয় না, দাদা করে কানা করে কিন করতেছে। শ্রীমতী মহারাজ বলতেন না, এই শ্রীমতী মহারাজ গোবর্ধন মহারাজ গোবর্ধন টাকা টাকা নাকাতে নাই। কেন? আমি ধ্যানে আছি। ধ্যান চোখ, যোগ। আরে চোখে তুলসীর পাতা ব্যবহার করতেছি। এই তুই কি মরে গেছিস? মরতে মানে অভ্যাস করে ভালো আগে। যাদের ভয়ে চোখে তুলসীর পাতা নিয়ে পড়িয়াছ রে মনি, এই দেখো কি করেছি, দেখো। দাদা আমার তুলসী পাতা তো দুটো সরাও তো। আরে সর্বনাশ, আপনার শরীরে একটু মায়া দেয় নাই। ওদের মায়ের কথা মনে করে কিভাবে কান্না করছি। আমি জীবনও তাকাবো না। শিশু ছেড়ে দিলেন রাজা, এই করিল কাম। কুশীলবই উঠে তখন ধরে ধনুর্বাণ। দুনা কোথায় তুই? আমি 2 নাম্বার আই ধর ধর। কি করেছেন? তুই বললি কেন? কি বলি? তুই বললি শিশু ছেড়ে দেন, কিভাবে ছেড়ে দিয়েছেন? তবে কি কবে ছেড়েছেন? এই মাত্র? মানে কয় ঘন্টা আগে? ওরে গদ্দপ রে, ওই দেখ ঘরের আপনারা দেখা, ওই যে। আরে মনি দুই বসে আছি, কি কলা দেই নাই। আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলাম? ধ্যান ধ্যান না দান না দেন, মানেটা কি? পরিষ্কার দিয়ে না বাংলা তোর কথা শুনি আমি কি? দিয়ে না দান। আমি না দান, তাহলে তুইও মর। এত বলে কুশীবীর ধনুক ধরিল, ব্রহ্মবাণী উভয়েরই নিধন করিল। কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরি, রামানন্দ ভক্তগণে বলুন হরি হরি। গোবর্ধন এবং ধুনা যখন মারা গেল, হনুমান তখন বুঝতে পারলো যে কুশীলাভ হলো মায়ের সন্তান, ওর সঙ্গে যুদ্ধ করব না। তাই গোবর্ধন আর ধুনার মাঝে গিয়ে হনুমান মরার মতো পড়িয়াছে। শ্রীরামচন্দ্র চতুর্দিকে তাকালো, দেখতে পেল একটা প্রাণী আর জীবিত নাই। নিরুপায় হয়ে বলছো, রে কুশীলভ, যে বান দিয়ে ভাই 3 জনকে মেরেছিলি, সেই বান ছাড়া আমার দেহে অন্য বান মারিস না। শ্রীরামচন্দ্র 2টি বান হাতে ধরে বলছে, বান ওরা যদি আমার পুত্র হয় ওদের অঙ্গের আবরণ হবি, আর ওরা যদি শত্রু হয় ওদের বক্ষ ভেদ কর। একবান মারিছেন রাম, নামে চন্দ্র কলাবান। বান এসে হল কুশীলবের গলে, পারিজাতের মালাবান। আর আগবানো মারিছেন রাম, নামে শঙ্কর সুরবান। বান এসে হল কুশীলবের সেই চরণের নূপুর। শ্রীরামচন্দ্র 2টি বান ছেড়েছে। একটা বান গিয়ে কুশীলবের গলদেশে পারিজাতের মালা হলো, অপরটি গিয়ে চরণের নূপুর হয়ে গেল। লাভ বলছে, ভাই কুশ, 3 দিবস ধরে মোরা যুদ্ধ করছি, কিন্তু কোন রাজা আমাদেরকে এত সুন্দর বেশে সাজাই নাই। আমার মন বলছে ওই রাজাই আমাদের পিতা হন। আমি মহামনিবার বাল্মীকির শিষ্য। একটা বান হাতে নিয়ে বলছি, হে বান, উনি যদি আমাদের পিতা হন, ওনার চরণে প্রণাম করে পাতালে চলে যা। আর উনি যদি আমাদের শত্রু হয়, ওনার বক্ষ ভেদ কর। তাই লব্বির কি করেছে? লব্বির মা রিচে বানো
নামে মহাকাল বান চরণে প্রণামী এবান প্রবেশ পাতাল। লাভবীর যখন বান ছেড়ে দিয়েছে সেই বান ছুটে গিয়ে রামচরণে প্রণাম করে ধীরে ধীরে পাতালে চলে গেল। রামচন্দ্র কি করলেন? হাত দুখানি বাড়িয়ে দিলেন, আই কুশ লব, তোর আমারই সন্তান। লব আর কুশ পিতা বলে শ্রীরামচন্দ্রের বক্ষের মধ্যে এসে বসেছে। চিত্রকূট পর্বত থেকে মহামুনিবার বাল্মীক দেখলেন আপন তপবনে পিতা পুত্রের মধ্যে মিলন হয়ে যায়, গ্রন্থখানা কিঞ্চিত অপূর্ণ থাকবে। উনি সঙ্গে সঙ্গে দুষ্টা সরস্বতীকে স্মরণ করলো। কোথায় দেবী? দুষ্টা সরস্বতী, অভয়ের জিহ্বাগ্রে ভর করো। ছোট মতিচ্ছন্ন আর রাম এবং লবার কুশ আবার বিচ্ছিন্ন হয়ে গেল। আর রামচন্দ্র লবার কুশকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর বললে, তোরা আমার গুণের ভাই লক্ষণকে মেরেছিস, তোদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে আমার মান যাবে, তাই আমি চাই যুদ্ধ। অস্ত্রধর, আমার সঙ্গে যুদ্ধ কর। কুশি বলে, রাজা এবার হাও হে সাবধান, ব্রহ্ম মানে তব জীবন হরিব সংহার। ব্রহ্মবান ধরে কুশি টানিতে লাগিল, জয় সীতা বলিয়া কুশি বান ছাড়িয়া দিল। জয় সীতা বলিয়া যদি কুশি বান ছাড়িয়া দিল, বান এসে শ্রীরামচন্দ্রের বক্ষেতে বিধিল। বক্ষেতে বিধিয়া বান অঙ্গ হল পার, পড়িল সেই শ্রীরামচন্দ্র ধরারি পার। শ্রীরামচন্দ্র পরে যদি সূর্য বংশের চূড়া, অন্তরে প্রবেশিয়া বান বাহিরে তার গুড়া। গাহিতে বাজাইতে কত অপরাধ করি, নিজ গুণে কর কৃপা রামধনুক ধারী। কীর্তিবাস পণ্ডিত ঠাকুরের অমৃত লহরী, শ্রীরামচন্দ্র বলরণে সবে বলুন হরি হরি।